ओम शांति। बाबा ने कहा, बच्चे आप यात्रा पर हो और आपको ये ज्ञान है कि रास्ते में तरह तरह के सीन, ऊंचा नीचा मार्ग आदि कई रुकावटें आपकी यात्रा में बाधा डालती है। साथ ही आपको ये भी ज्ञात है कि हमने अपनी मंजिल पर पहुंचने का समय निश्चित किया हुआ है, जो कि लिमिटेड सा है। तो परमपिता परमात्मा बोलছেন যে বাচ্চারা, তোমরা তোমাদের রুহানি যাত্রায় রয়েছো, অর্থাৎ আত্মিক যাত্রায় রয়েছো। আর তোমরা এটা জানো যে তোমাদের এই আত্মিক যাত্রাতে তোমাদের অনেক ধরনের সিন ফেস করতে হচ্ছে, অনেক ধরনের সাইট সিন আসছে, অনেক উঁচু নিচু পথ তোমাদের আসছে, অর্থাৎ তোমাদের অনেক রকমের সমস্যা আসছে তোমাদের পথে, তোমাদের যাত্রাতে বিঘ্ন সৃষ্টি করছে, সমস্যার সৃষ্টি করছে নানা ধরনের পরিস্থিতি। তার সাথে সাথে তোমরা এখন এইটাও জানো যে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছানোর টাইম নিশ্চিত, আর সেই সময়টা তো এখন লিমিটেড রয়েছে। इसलिए आप बच्चों को इस समय सर्वशक्तिमान बाप को साथ रख अपने सारे बोझ बाप पर समर्पण कर अपनी मंजिल पर पहुंचना है। তাই বাচ্চারা, তোমাদের এখন এই সর্বশক্তিমান বাবার সাথে থেকে তোমাদের সমস্ত বোঝা বাবাকে সমর্পণ করে দিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছে যেতে হবে। अलर्ट रहे, अपनी मन बुद्धि की चेकिंग करनी है ताकि आप बाप समन बेदाग हीरा बन मंजिल तक पहुंच जाओ। তো বাবা বলছেন যে তোমাদের এখন অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ অ্যাটেনশান রাখতে হবে, আর তোমাদের মন বুদ্ধিকে চেকিং করতে হবে, যাতে তোমরা বাপ সমান হয়ে বেদাগ হীরা, অর্থাৎ তোমাদের আত্মার মধ্যে কোনো রকম দাগ থাকবে না, কোনো রকম অপবিত্রতা থাকবে না, সম্পূর্ণ পবিত্র হয়ে তোমাদের এখন তোমাদের লক্ষ্যতে পৌঁছাতে হবে। बाबा देखते हैं कि जब कोई बड़ा हिसाब किताब आ जाता है तो बच्चे मूंझ जाते हैं, परंतु आप बच्चों के साथ तो सर्वशक्तिमान बाप है, इसलिए आप अपनी सभी कमी कमज़ोरी बाप को समर्पण कर हल्के रहे आगे बढ़ो। তো বাবা বলছেন যে বাবা তো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা তোমাদের তো অনেক বড় হিসাব কিতাব এসে যায়, আর তখন তোমরা বিভ্রান্ত হয়ে যাও। যখন তোমাদের কোনো বড় পরিস্থিতি আসে, সমস্যা আসে, তোমরা বিভ্রান্ত হয়ে যাও, কিন্তু তোমরা বাচ্চাদের সাথে তো সর্বশক্তিমান বাবা রয়েছেন, এই জন্য তোমরা সমস্ত তোমাদের দুর্বলতা, তোমাদের কমজোরি বাবাকে সমর্পণ করে দিয়ে হালকা থাকো আর এগিয়ে যেতে থাকো। आपका हर बात में कल्याण समाया हुआ है, इसलिए बार बार अपने ऊंच समान में स्थित होते जाओ और हर रुकावट पर बिंदु लगाकर आगे बढ़ते जाओ। তো তাই বাবা বলছেন কি যে তোমরা তোমাদের সব কিছুতেই কল্যাণ সমাহিত হয়ে রয়েছে, কারণ ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, আর শিব বাবাও কল্যাণকারী, তাহলে তোমাদের অকল্যাণ তো কোনো কিছুতে হতেই পারে না। এই জন্য তোমাদের সব কিছুতেই কিন্তু কল্যাণ সমাহিত হয়ে রয়েছে। তাই বারবার তোমরা তোমাদের উঁচু সমানে স্থিত হয়ে যাও, আর যে কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন আসছে তাতে বিন্দু লাগাও, ড্রামা বিন্দু লাগিয়ে তোমরা এগিয়ে যাও। जब आप अलर्ट रहे, अपने सारे हिसाब किताब बाप को बार बार समर्पण करने का पुरुषार्थ करते हो, तो बाप आपसे भी ज़्यादा अच्छी तरह आपके हिसाब किताब चुकतू करवाता है और आपको इतना ऊंच बना देता है कि आपके मार्ग में रुकावट डालने वाले भी आपसे प्राप्ति की आशा रखेंगे। इसलिए इस समय आपको हर आत्मा के प्रति शुभ भावना रखनी है। तो बाबा बोलছেন যে যখন তোমরা অ্যাটেনশান রেখে তোমাদের সমস্ত হিসাব কিতাব বাবাকে সমর্পণ করার পুরুষার্থ করো, তখন বাবা তোমাদের থেকে অনেক ভালোভাবে তোমাদের হিসাব কিতাব চুক্ত করিয়ে দেন। অর্থাৎ বাবা কি বলছেন যে তোমাদের যে কোনো পরিস্থিতি বা সমস্যা রূপে তোমাদের হিসাব কিতাব সামনে আসছে, সেটা তোমরা বাবাকে বলে দাও। সব কিছু বাবা বলেন সাচ্চি হৃদয় দিয়ে, অর্থাৎ সত্য হৃদয় দিয়ে বাবাকে সব কিছু বলে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে যাও, তাহলে বাবা সব কিছু সামলে নেবেন। তো বাবাও তাই বলছেন যে তোমাদের সমস্ত হিসাব কিতাব বাবা খুব ভালোভাবে চুক্ত করিয়ে দিয়ে, হালকাভাবে চুক্ত করিয়ে দিয়ে তোমাদের এত উঁচু বানিয়ে দিচ্ছেন যে তোমাদের পথে কোনো রকম যারা সমস্যা সৃষ্টি করছে তারাও তোমাদের থেকে প্রাপ্তির আশা রাখবে, তারাও তোমাদের থেকেই সুখ শান্তি পাবে, তারাও তোমাদের কাছে আসবে। এই জন্য এই সময় তোমরা প্রত্যেক আত্মার প্রতি যেন শুভ ভাবনা রাখো, শুভ কামনা রাখো যে
সব আত্মার মঙ্গল হোক। যেই আত্মা তোমার পথে বাধা সৃষ্টি করছে সেই আত্মারও সবসময় শুভ ভাবনা রাখো। সেই আত্মার প্রতি যে এরও ভালো হয়ে যাক, এও বাবাকে চিনে যাক, এই আত্মাও বাবার সাথে যোগযুক্ত হয়ে যাক, এই আত্মাও পরমধাম থেকে এসেছে, এইভাবে শুভ ভাবনা শুভকামনা রাখো। देखो बच्चे, आप बच्चों की विजय तो निश्चित है, इसलिए इस निश्चय और नशे में रहो कि मैं कौन हूँ, मेरे साथ कौन है। তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তোমরা বাচ্চাদের বিজয় তো নিশ্চিত, এই জন্য তোমরা নিশ্চয় আর নেশাতে থাকো যে আমি কে আর আমার সাথে কে রয়েছে, অর্থাৎ আমি আত্মা আর স্বয়ং ভগবান আমার পিতা আমাদের সাথে রয়েছেন, এই নেশাতে থাকো। इसी जन्म में आपकी सर्व इच्छाएं স্বয়ং সর্বশক্তিমান বাপ পুরী করেগা। তো বাবা বলছেন কি এই জন্মতেই, তোমাদের এই যে ব্রাহ্মণ জন্মতেই তোমাদের সমস্ত ইচ্ছা সর্বশক্তিমান বাবা স্বয়ং তোমাদের सब কিছু पूर्ण করে देवे। बस थोड़ा सा ही समय रह गया है पुरुषार्थ का, वो आप अलर्ट रहे, अटेंशन देकर करते रहो, क्योंकि विजय मेरे आज्ञाकारी बच्चों की ही है। তো বাবা বলছেন কি ব্যাস আর একটু অল্প সময় তোমরা ধৈর্য ধরে এখন পুরুষার্থ করো আর অ্যাটেনশান রাখো, অ্যালার্ট থাকো। তোমরা এইটাও মনে করো তোমরা সবসময় যে বিজয় আমাদের নিশ্চিত, আর বাবাও তোমরা বাচ্চাদেরকে বিজয় দেওয়াবেন। বাবা জানেন যে আমার বাচ্চারা তো আজ্ঞাকারী, এই জন্য আজ্ঞাকারী বাচ্চাদের বিজয় তো নিশ্চিত। ওম শান্তি।